ভোটের মাঠে প্রার্থীদের নামে ও প্রতীকে চলছে মিছিল, গণসংযোগ আর প্রচার প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে রাজধানীর বিভিন্ন সংসদীয় এলাকার প্রার্থীরা ছুটছেন ওয়ার্ড থেকে ওয়ার্ডে। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও পেশাজীবী পরিষদ। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ১২ তারিখের ভোট বিপ্লবে প্রতিপক্ষকে জবাব দেবে জনগণ। তারেক রহমান সম্পর্কে যে কথা বলেছে, আমরা বলতে চাই আগামী ১২ তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। কাকরাইলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ষড়যন্ত্রকারীরা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংখ্যা লঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কেউ নেই, সবাই বাংলাদেশি। আমার এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বলেন, সকলেই আমাকে একযোগে ভোট দেবেন এবং আপনাদের ভোটে ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হব। অধিকারের ভিত্তিতে এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে, এখানে কোনো সন্দেহ নাই। বরং বিএনপির সময় অন্যান্য যে কোনো সরকারের থেকে বিএনপির সময় যে কোনো সম্প্রদায়ের লোক ভালো ছিল এবং থাকে। ভাটারার সাইদনগরে গণসমাবেশ করেন ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। ষড়যন্ত্র না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। আর ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর প্রচারণা চালান দক্ষিণ খান এলাকায়। ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী। আমি জনগণের গলায় কথা বলবো, আমার সেখানে ব্যক্তিগত স্বার্থ না, জনগণ যেটাকে স্বার্থ মনে করবে সেই স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি সেখানে কথা বলবো। আমি ভয়েস রেজ করবো সংসদে, কাজ হবে ইনশাআল্লাহ ঢাকা 18-তে। স্ফূর্তভাবে সকল ভোটাররা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এখানে আমরা ১২ তারিখে জনগণ ভোট দিবে, ইনশাআল্লাহ ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। ভোটের মাঠে যাদের ভোট নাই তারা কোর্টের যা বারান্দায় ঘুরতেছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কোর্ট এটা ডিসাইড করে দিয়েছে, মিথ্যা তো মিথ্যাই। সুতরাং এই ধরনের কাদা ছোড়াছড়ির রাজনীতি মানুষ পছন্দ করে না, আমরাও করতে চাই না। সহনশীলতার রাজনীতি চায়। এটা পট পরিবর্তন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, ভোটারদের মঙ্গলের জন্য কাজ করতে হবে, ভোট নিতে হবে। ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব প্রচারণা চালান মুগদা এলাকায়। আর কল্যাণপুর এলাকায় প্রচারণাকালে ঢাকা ১৪ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বলেন, পরিবর্তনের বিপক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে। পরিবর্তনের জন্য তারা আস্থা রাখছে ঢাকা ১৪ আসনে দাঁড়িপাল্লা এবং সারা বাংলাদেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট প্রার্থীদের উপর। এবং যদি নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস ঢাকা ১৪ শহর সারা বাংলাদেশে একটি ভোট বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারণ আমি মনে করি আমরা যারা প্রার্থী হয়েছেন সবাই ঢাকা ৯-এর ভালো চান, এলাকার উন্নয়নের ভালো চান। সুতরাং আমি সকলকে নিয়ে কাজ করতে চাই, আমি সকলের সাথে ঐক্যবদ্ধ থাকতে চাই। আমি একটি নিরাপদ, সম্প্রীতির, মানবিক এবং গণতান্ত্রিক ঢাকা ৯ চাই, উন্নয়নে ঢাকা ৯ চাই। সেখানে সবাইকেই দরকার আমার। ভোটের মাঠে কাদা ছোড়াছুরির রাজনীতি বন্ধ করে সৌহার্দ্য ও সহনশীলতায় প্রচারণা চালাতে প্রার্থীদের প্রতি আহ্বান ভোটারদের। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।